বলছি ম্যাডাম, সামনেই তো মাঠ রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের, তা ছেলেদের এবং মেয়েদের 800 মিটার এবং 1600 মিটার মাঠ রয়েছে, তো এই মুহূর্তে শেষ মুহূর্তে কি করলে সহজে মাঠ পাস করা যেতে পারে? আর যেহেতু বেশি দিন বাকি নেই, এক সপ্তাহ মতো বাকি আছে মাঠের, তো আমি বলবো যে এখন সুস্থ থাকতে হবে। এখন বেশি লোড নিলে হবে না। এখন যদি লোড নিয়ে যদি চোট হয়ে যায় তাহলে সেটা সমস্যা হবে। আমি চাইবো যে সুস্থভাবে যেন মাঠে পৌঁছায়, তার জন্য এখন বডিকে বেশি খাটালে হবে না। এখন একটা শিডিউলে রাখতে হবে। যেমন ধরুন মেয়েদের জন্য, মেয়েদের 800 মিটার আছে, মেয়েদের জন্য 15 থেকে 20 মিনিট কন্টিনিউয়াস করতে হবে। কন্টিনিউয়াসের পরে 5টা 6টা স্ট্রাইড করলো, একটু ফাস্টের ওপর হবে। স্ট্রাইডটা যেহেতু এখন দরকার, যেহেতু একটু ফাস্ট রান হবে, সেই জন্য স্ট্রাইডটা একটু ফাস্ট করতে হবে, দিয়ে স্ট্রেচিং এক্সারসাইজ করে ব্যাস। আর ছেলেদের জন্য বলবো 1600 মিটার, তো সেই জন্য মিনিমাম আধ ঘন্টা কন্টিনিউয়াস করতেই হবে একটু ফাস্টের ওপর। তারপরে এরকম 5-6টা স্ট্রাইড করলাম, করে তারপরে এক্সারসাইজ করে দেন। আর সবথেকে বেশি মানে চাপটা দিতে হবে সেটা হচ্ছে স্ট্রেচিংয়ের ওপর, কারণ মাসেল এখন যেহেতু শীতকাল, মাসেল ক্র্যাম্প হওয়ার একটা চান্স থাকে, সেই জন্য স্ট্রেচিংটা ভালো করে করতে হবে। আর জল খেতে হবে বেশি করে। আমরা শীতকালে জল খাওয়াটা একটু কমিয়ে দিই, কিন্তু জলটা খেতে থাকতে হবে। আর স্ট্রেচিং পার্টটা একটু ভালো করে করতে হবে, তাহলেই মাঠ আমার মনে হয় কোনো সমস্যা হবে না। যাদের এই অনেকেরই যেরকম অনেক দিন দৌড়ায় না, হঠাৎ করে দৌড়াচ্ছে, এরকম চোট হয়ে যাচ্ছে, কোথাও লেগে যাচ্ছে, সেগুলো কি করলে? আইস থেরাপি করতে হবে। যদি মানে নর্মালি সেরকম চোট থাকে, সেটা আইস থেরাপি করতে হবে। আইস থেরাপিটা কীভাবে করবে? প্রথমে আইস দিতে হবে, মিনিমাম 8 মিনিট মতো আইস দেওয়ার পরে তার 5 মিনিট পরে একটু কিছু অয়েনমেন্ট লাগাতে হবে, যেমন ভলিনি হোক, যা হোক, ওরকম কিছু একটা অয়েনমেন্ট লাগানোর পরে ওটাকে কিছুক্ষণ রাখতে হবে। রাখার পরে যে কোনো ক্রেপ ট্রেপ দিয়ে ভালো করে ওটাকে একটু বেঁধে রাখতে হবে। রেখে এরকম 15-20 মিনিট রাখবে, রেখে ওটাকে আবার খুলে দিতে হবে। এইভাবে আইস থেরাপি সারাদিনে 3 বার করলেই ওটা অনেকটা রিকভারি হবে। আমাদের অনেকেই আছে, ছেলে অথবা মেয়েরা, যারা খুব কম সময় মানে খুব কম মাইক্রো সেকেন্ড হচ্ছে, বা খুব কম কয়েক সেকেন্ডের জন্য টাইমে ঢুকতে পারছে না, যারা অনেকেই প্র্যাকটিস করছে, তো তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে? আমি বলবো যাদের কিছু সেকেন্ডের জন্য যাদের পার্থক্য হচ্ছে, তারা টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। ওটা যেহেতু ওই মহলে চলে গেলে, যখন ওই মাঠটা হবে ওই মহলে, আমি এরকম অনেক দেখা আছে যাদের 10-15 সেকেন্ড পরে ঢুকছে, মানে যখন প্র্যাকটিস করছে তখন 10-15 সেকেন্ড পরে ঢুকছে, কিন্তু যখন হচ্ছে মাঠে যাচ্ছে, মানে যেদিন তার মাঠ যাচ্ছে সেদিন যখন যাচ্ছে তখন সে ঢুকে যাচ্ছে। কারণ কি টাইমেই, কারণ কি ওই মহলটাতেই যখন একটা ব্রাঞ্চ একসাথে ছাড়া হয় না, তখন ওটা হয়ে যায়। ওটা নিয়ে কোনো টেনশন নেই। যদি কারোর মনে হচ্ছে কিছু সেকেন্ডের জন্য ইয়ে হচ্ছে, তাকে টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। সে ভালোভাবে প্র্যাকটিসটা করতে থাকুক, আর আমার এই কথাগুলো একটু ফলো করুক, একটু জল ঠল বেশি করে খাক, একটু টাইম রেস্ট নিক, ওটা টাইমের মধ্যেই ঢুকে যাবে। যেদিন মাঠ থাকবে সেদিন করণীয় কি রয়েছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে? মেয়েদের একটু টেনশন করে। আচ্ছা, যেদিন মাঠ থাকবে তার আগের দিনের থেকে বলছি, যেদিন মাঠ থাকবে তার আগের দিন রাত্রিবেলা মিনিমাম 8টার মধ্যে খেয়ে নিতে হবে। খেয়ে আর আগের দিনটা একটু কলা খেতে হবে বেশি করে। সারাদিনে 3-4টে কলা খেয়ে নিতে হবে। আগের দিন একটু কলাটা খেতে হবে, আর জলটা বেশি করে খেতে হবে। আর সেদিন একটু ওআরএসের জল খেতে হবে, যে কোনো হয় ইলেকট্রল নাহলে ওআরএস, যে কোনো জল সারাদিনে একটু করে খেতে থাকতে হবে। আর হচ্ছে সেদিন তাড়াতাড়ি চেষ্টা করতে হবে, যত তাড়াতাড়ি, হ্যাঁ একটু টেনশানে হয়তো ঘুম নাও আসতে পারে, কিন্তু চেষ্টা করব সেদিন যেন একটু তাড়াতাড়ি শুয়ে যাওয়ার। তাহলে বডি আমার পুরো যদি রেস্ট পায়, প্রপার রেস্ট পাবে, তাহলে কি হবে, সকালবেলা আমার বডি ভালো চলবে। আর বডি যদি চলে, রান কেউ আটকাতে পারবে না, আরামসে মাঠ পাস হয়ে যাবে।